আপনি চাইলে খুব সহজে ঢাকা ব্যাংক থেকে মোবাইলের মাধ্যমে ই-ঋণ অ্যাপের মাধ্যমে ১,০০০ টাকা থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট লোন নিতে পারবেন। এই লোনটি আবেদন করার পর ২ ঘন্টার মধ্যে আপনাকে লোনের টাকা দেওয়া হবে। এছাড়াও এই লোনের টাকাটি আপনি ৩ মাস এবং ৬ মাসে ৯% ইন্টারেস্টে পরিশোধ করতে পারবেন। চলুন দেখে নিই কিভাবে ঢাকা ব্যাংক ই-ঋণ অ্যাপস থেকে মুহূর্তেই ১,০০০ থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত ঋণ নেওয়া যায়। ভিডিওটি শুরু করার পর অ্যাপসটি ওপেন করুন। অ্যাপসটি ওপেন করার পর এখানে আপনি ২ ভাবে সাইন ইন করতে পারবেন। একটি ইমেইল অ্যাড্রেসের মাধ্যমে এবং একটি মোবাইল নাম্বারের মাধ্যমে। অ্যাকাউন্ট করার সময় আপনি যে ইমেইল অ্যাড্রেস বা মোবাইল নাম্বার দিয়েছেন সেই ইমেইল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বারের মাধ্যমে আপনাকে এখানে সাইন ইন করতে হবে। দর্শক অবশ্যই মনে রাখবেন, বর্তমানে ঢাকা ব্যাংক ই-ঋণ অ্যাপ শুধুমাত্র তাদের জন্য যাদের একটি স্যালারি অ্যাকাউন্ট রয়েছে এবং যারা প্রতি মাসে ঢাকা ব্যাংকের অ্যাকাউন্ট থেকে স্যালারি গ্রহণ করেন। তবে পরবর্তীতে এই অ্যাপসটি আপডেট হয়ে গেলে ঢাকা ব্যাংক যাদের অ্যাকাউন্ট রয়েছে এবং যারা নিয়মিত লেনদেন করে থাকেন তাদেরকেই এই ঋণটি দেওয়া হবে। ঋণ গ্রহণ করার জন্য আপনি প্রথমে সাইন ইন উইথ গুগল অথবা সাইন ইন উইথ ফোন এই অপশনটিতে ক্লিক করে আপনি আপনার মোবাইল নাম্বার অথবা ইমেইল অ্যাড্রেসের মাধ্যমে সাইন ইন করুন। আমি সাইন ইন উইথ ফোন এই অপশনটিতে ক্লিক করলাম। আপনি ইমেইলের মাধ্যমে লগ ইন করতে চাইলে প্রথম অপশনটি সিলেক্ট করবেন। মোবাইলের মাধ্যমে করতে চাইলে এখন আপনার মোবাইল নাম্বারটি দিবেন। এরপর রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বার অথবা আপনার ইমেইল অ্যাড্রেসে একটি ভেরিফিকেশন কোড চলে যাবে। ভেরিফিকেশন কোডটি এখন আপনি টাইপ করবেন। এরপর ভেরিফাই অ্যান্ড প্রসিড অপশনে ক্লিক করবেন। তো এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করুন। আমি ইংলিশ সিলেক্ট করলাম। এরপর নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর ডু ইউ হ্যাভ এ ডিবিএল অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার কি কোনো ঢাকা ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে? যদি থেকে থাকে ইয়েস এবং না থেকে থাকলে নো অপশনে ক্লিক করবেন। এরপর নেক্সট অপশনে ক্লিক করবেন। এখন আপনি এখানে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া গেলে নেক্সট অপশনে ক্লিক করুন। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনি ব্যাংক অ্যাকাউন্ট করার সময় যে নাম্বারটি দিয়েছেন এবং যেই নাম্বারে আপনি মেসেজ পান সেই নাম্বারে একটি ওটিপি চলে যাবে। ওটিপিটি এখন আপনি টাইপ করবেন। এরপর টিক মার্ক অপশনে ক্লিক করবেন। ভেরিফাইড সাকসেসফুলি দেখাবে। দেন ওকে অপশনে ক্লিক করবেন। এখন আপনাকে আপনার এনআইডি কার্ডের নাম্বার দিতে হবে। এই ক্ষেত্রে যদি আপনি স্মার্ট কার্ডের মাধ্যমে অ্যাকাউন্ট করে থাকেন এক্ষেত্রে স্মার্ট কার্ডের নাম্বার, এবং যদি প্লাস্টিক কার্ডের মাধ্যমে অ্যাকাউন্ট করে থাকেন এক্ষেত্রে প্লাস্টিক কার্ডের নাম্বারটি এখানে দিবেন। এরপর ডেট অফ বার্থ অটোমেটিক্যালি চলে আসবে। না চলে আসলে আপনি ডেট অফ বার্থটি এখানে সিলেক্ট করে দিবেন। এরপর আপনি একটি সেলফি উঠাতে হবে। এর জন্য আপনি এই অ্যাড অপশনে ক্লিক করবেন। অ্যাড অপশনে ক্লিক করার পর ক্যামেরা অটোমেটিক্যালি ভাবে ওপেন হয়ে যাবে। এখন আপনি আপনার ফেসটি এই বৃত্ত চিহ্নের মাঝামাঝি রাখবেন। এরপর দেখতে পাবেন চারিদিকে গ্রিন কালার ধারণ করেছে। এরপর আপনি চোখের পাতা চিহ্ন নাড়াবেন। চোখের পাতা নাড়ার পর এখন আপনি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে বামে অথবা ডানে তাকাবেন। তাহলেই আপনার ফেস স্ক্যান সম্পূর্ণ হয়ে যাবে। এখন আপনি নেক্সট অপশনে ক্লিক করুন। অবশ্যই ফেস স্ক্যান করার সময় পর্যাপ্ত আলো আপনার ক্যামেরার সামনে রাখবেন যাতে আপনার ফেসটি ভালো করে চেনা যায়। নেক্সট অপশনে ক্লিক করার পর অটোমেটিক্যালি ভাবে আপনার নাম, আপনার জেন্ডার সহ সমস্ত তথ্য এখানে দেখাবে। এছাড়াও যে সমস্ত তথ্য এখানে দেখাবে না সেই সমস্ত তথ্য আপনাকে ফিল আপ করতে হবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, এই অপশনটিতে ক্লিক করবেন। দেন ডিপ্লোমা, আন্ডার গ্রাজুয়েট, গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট নির্দিষ্ট অপশন সিলেক্ট করবেন। এরপর সাবমিট অপশনে ক্লিক করবেন। এরপর টাইপ অফ অ্যাকোমোডেশন এই অপশনটিতে ক্লিক করবেন। দেন তার বাসস্থান সিলেক্ট করবেন। যদি আপনি ভাড়াতে থাকেন এক্ষেত্রে পেইন্টেড উইথ ফ্যামিলি অপশনটি সিলেক্ট করবেন। এক্ষেত্রে আপনি আপনার নির্দিষ্ট অপশন সিলেক্ট করবেন। এরপর সাবমিট অপশনে ক্লিক করবেন। এরপর আপনার জিপ কোড দিতে হবে, অর্থাৎ পোস্ট কোড। এরপর ডিভিশন সিলেক্ট করুন। ডিভিশন সিলেক্ট করে আপনার বর্তমান ঠিকানা বিভাগটি নির্বাচন করুন। এরপর নিচে দেখতে পাবেন এমপ্লয়মেন্ট টাইপ, এমপ্লয়ার নেম, এই অপশনগুলো অটোমেটিক্যালি চলে এসেছে, অর্থাৎ যেহেতু আপনার স্যালারি অ্যাকাউন্ট করা রয়েছে সেহেতু এই অপশনগুলো অটোমেটিক্যালি চলে আসবে। এখন ওয়ার্কিং সিন্স, এরপর এখানে ডেজিগনেশন লিখবেন। এরপর নেট মান্থলি আপনি স্যালারি কত সেটি এখানে নিচে দেখাবে। এরপর তাদের যে টার্মস এন্ড কন্ডিশন রয়েছে সেখানে একটি টিক মার্ক দিন। এরপর সমস্ত কিছু ঠিক থাকলে সেভ অপশনে ক্লিক করুন। সেভ অপশনে ক্লিক করার পর আপনাকে কংগ্রেস জানানো হবে এবং এখানে আপনি দেখতে পারবেন আপনাকে সর্বোচ্চ কত টাকা লোন দেওয়া যাবে সেটি দেখাবে। এরপর ওকে অপশনে ক্লিক করুন। ওকে অপশনে ক্লিক করার পর এখন আপনি আপনার মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট দিবেন। এরপর আই অ্যাকসেপ্ট, তাদের যে টার্মস এন্ড কন্ডিশন রয়েছে সেগুলো পড়ে এই অপশনে টিক মার্ক দিয়ে প্রজেক্ট অপশনে ক্লিক করবেন। প্রজেক্ট অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেইলস, এমপ্লয়মেন্ট ডিটেইলস, ব্যাংক ডিটেইলস এবং ডকুমেন্ট আপলোড, এই 4টি অপশন আপনাকে ফিল আপ করতে হবে এবং 100% ফিল আপ করতে হবে। এক্ষেত্রে প্রথমে পার্সোনাল ডিটেইলসে ক্লিক করুন। পার্সোনাল ডিটেইলসে ক্লিক করার পর এখানে ফুল নেম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, এরপর জেন্ডার, ডেট অফ বার্থ, এডিশনাল অ্যাড্রেস, ন্যাশনাল আইডেন্টি কার্ড, এডুকেশনাল কোয়ালিফিকেশন, এরপর দেখতে পাচ্ছেন মেরিটাল স্ট্যাটাস। অলরেডি আমরা এডুকেশনাল কোয়ালিফিকেশন পর্যন্ত ফিল আপ করেছিলাম। এখন আপনাকে মেরিটাল স্ট্যাটাসে ক্লিক করে আপনার মেরিটাল স্ট্যাটাস সিলেক্ট করতে হবে, দেন সাবমিট করবেন। এরপর যদি আপনি ম্যারিড হয়ে থাকেন এক্ষেত্রে আপনার স্পোজ এমপ্লয়মেন্ট স্ট্যাটাসটি এখানে সিলেক্ট করবেন। নির্দিষ্ট অপশন সিলেক্ট করার পর এখানে আপনার ল্যান্ডলাইন নাম্বার, এরপর কারেন্ট অ্যাড্রেস, এরপর পার্মানেন্ট অ্যাড্রেস এখানে শো করবে। আপনি পার্মানেন্ট অ্যাড্রেসটি পরিবর্তন করতে পারবেন না। পার্মানেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে আপনার যে কর্মস্থান রয়েছে অর্থাৎ আপনি যেখানে জব করেন সেইটি এখানে শো করবে। এরপর আপনি এখানে বিভাগ, ডিস্ট্রিক্ট এবং জিপ কোড সিলেক্ট করবেন। ডিভিশনে ক্লিক করার পর বিভাগ নির্বাচন করুন। এরপর ডিস্ট্রিক্টে ক্লিক করার পর ডিস্ট্রিক্টটি নির্বাচন করুন। এরপর জিপ কোড দিন। জিপ কোড দেওয়া হয়ে গেলে সেভ অপশনে ক্লিক করুন। সেভ অপশনে ক্লিক করার পর নিচে নাম্বার অফ ইয়ার এট কারেন্ট অ্যাড্রেস এই অপশনটিতে ক্লিক করুন। এই অপশনটিতে ক্লিক করার পর আপনি বর্তমান ঠিকানায় কত বছর ধরে রয়েছে সেটি এখানে নির্বাচন করুন। নির্বাচন করার পর সাবমিট অপশনে ক্লিক করুন। সাবমিট অপশনে ক্লিক করার পর এখন আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে তাহলে ড্রাইভিং লাইসেন্সের আইডি এখানে দিবেন। না থেকে থাকলে সেভ অপশনে ক্লিক করুন। সেভ অপশনে ক্লিক করলে আপনার পার্সোনাল ডিটেইলস সম্পূর্ণ হয়ে যাবে। এরপর এখানে 100% দেখতে পারবেন।
এখন এমপ্লয়মেন্ট ডিটেইলসে ক্লিক করবেন। আপনাদের এখানে 60 বা 70% দেখাতে পারে। এক্ষেত্রে আপনাকে 100% কমপ্লিট করতে হবে। এমপ্লয়মেন্ট ডিটেইলসে ক্লিক করার পর দেখতে পারবেন এমপ্লয়মেন্ট টাইপ এবং এমপ্লয়ার নেম অটোমেটিক্যালি চলে এসেছে। যেহেতু আপনার স্যালারি অ্যাকাউন্ট রয়েছে সেহেতু তাদের কাছে বিভিন্ন ইনফরমেশন রয়েছে যেগুলো অটোমেটিক্যালি এখানে ফিল আপ হবে। এরপর আপনি এখানে প্রেজেন্ট জব লোকেশনে ক্লিক করবেন। এরপর আপনার যে কোম্পানি বা আপনার যে প্রতিষ্ঠান রয়েছে যেখানে আপনি জব করেন সেইখানের অ্যাড্রেসটি এখানে দিন। এরপর অফিসিয়াল ল্যান্ডলাইন নাম্বার এখানে দিন। এরপর এক্সটেনশন কোনো নাম্বার থেকে থাকলে বা অফিসিয়াল ইমেল থেকে থাকলে এখানে দিতে পারেন। এই দুটি অপশন অপশনাল, না দিলেও চলবে। এরপর ওয়ার্কিং সিন্স এই অপশনটিতে ক্লিক করুন এবং আপনার চাকরিতে যোগদানের তারিখটি এখানে সিলেক্ট করুন। যোগদানের তারিখ সিলেক্ট করার পর এখানে নেট মান্থলি ইনকাম অর্থাৎ আপনার স্যালারি কত সেটি অটোমেটিক্যালি চলে আসবে। এরপর টোটাল ইয়ার এক্সপেরিয়েন্স অর্থাৎ আপনার জব এক্সপেরিয়েন্স কত সেটি এখানে লিখে দিবেন। এরপর আপনার জব ফাংশন এবং ইন্ডাস্ট্রি অর্থাৎ আপনার চাকরি কোন টাইপের সেটি এখানে নির্বাচন করুন। নির্বাচন করার পর এখানে এরিয়া অফ বিজনেস এক্ষেত্রে এই অপশনটিতে ক্লিক করে আপনার প্রতিষ্ঠানটি কোন টাইপের সেটি এখানে সিলেক্ট করে সাবমিট করুন। এরপর এখানে স্যালারি রিসিভ টাইপ এই অপশনটিতে ক্লিক করে আপনি কিভাবে স্যালারি পান, যদি ক্যাশে পান এক্ষেত্রে ক্যাশ, চেকে পেলে চেক, এবং যদি ডিরেক্ট অ্যাকাউন্টের মাধ্যমে অর্থাৎ ডিরেক্ট ঢাকা ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে পান এক্ষেত্রে এই অপশনটিতে ক্লিক করবেন, দেন সাবমিট অপশনে ক্লিক করবেন। এরপর এখানে ডেজিগনেশন লিখবেন, আপনার ডেজিগনেশন কি। এরপর ওয়ার্ক অ্যাড্রেস এক্ষেত্রে এই অপশনটিতে ক্লিক করে আপনার প্রতিষ্ঠানের পুরো ঠিকানাটা এখানে দিন। এখানে অ্যাড্রেসে পুরো ঠিকানা দিবেন। এরপর ডিভিশনে ক্লিক করে বিভাগ, ডিস্ট্রিক্টে ক্লিক করে ডিস্ট্রিক্ট এবং জিপ কোডে গিয়ে জিপ কোড লিখুন। যদি জিপ কোড না জানা থাকে এক্ষেত্রে এই অপশনটি ফাঁকা রাখতে পারেন, এটি অপশনাল। এরপর সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করার সাথে সাথে এমপ্লয়মেন্ট ডিটেইলস কমপ্লিট হয়ে যাবে। এখন আপনাকে ব্যাংক ডিটেইলস দিতে হবে। ব্যাংক ডিটেইলসে ক্লিক করার সাথে সাথে অটোমেটিক্যালি ভাবে সমস্ত তথ্য এখানে দেখাবে, যেমন আপনার ব্যাংক নেম এবং অ্যাকাউন্ট নাম্বার। এরপর আপনি সেভ অপশনে ক্লিক করবেন। এরপর আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে। ডকুমেন্ট আপলোড করার জন্য ডকুমেন্ট আপলোড এই অপশনটিতে ক্লিক করুন। এখন আপনাকে প্রোফাইলের প্রথমে ক্লিক করতে হবে। প্রোফাইলে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন আপনি প্রোফাইলে ক্লিক করার সাথে সাথে আপনি যে ছবিটি উঠিয়েছেন সেটি এখানে দেখাবে। এরপর ন্যাশনাল আইডি কার্ডে ক্লিক করবেন। ন্যাশনাল আইডি কার্ডে ক্লিক করার পর এনআইডি কার্ডের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডে ছবি দিতে হবে। এর জন্য আপনি এখানে অ্যাড অপশনে ক্লিক করবেন বা প্লাস আইকনে ক্লিক করবেন। দেন এখানে আপনি নির্দিষ্ট অপশন সিলেক্ট করবেন, অর্থাৎ এখানে টেক এ ফটো অর্থাৎ সরাসরি যদি আপনি এনআইডি কার্ডের ছবি উঠাতে চান প্রথম অপশন, এবং যদি আপনার গ্যালারি থেকে কোনো ছবি নিতে চান এক্ষেত্রে দ্বিতীয় অপশন, এবং যদি কোনো পিডিএফ ফাইল মাধ্যমে আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট সাইড আপলোড করতে চান এক্ষেত্রে তৃতীয় অপশন সিলেক্ট করবেন। আমি সরাসরি ছবি উঠাবো সেহেতু টেক এ ফটো এই অপশনটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনার এনআইডি কার্ডের ছবিটি স্পষ্টভাবে উঠাবেন। আমি আপনাদেরকে দেখানোর সাথে শুধুমাত্র একটি ছবি উঠালাম। দর্শক, এভাবে আপনি এনআইডি কার্ডের ব্যাক সাইডেরও ছবিটি উঠাবেন। ব্যাক সাইডের এবং ফ্রন্ট সাইডের ছবি উঠানোর সাথে সাথে এখানে ছবি আপলোড হয়ে যাবে। এরপর একইভাবে এমপ্লয়ি আইডি কার্ড অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের যে আইডি কার্ড রয়েছে সেটির একটি ছবি উঠাবেন। এরপর আপনার স্যালারি স্লিপ অথবা ইনকাম প্রুফ এখানে দিবেন। এক্ষেত্রে আপনার প্রতিষ্ঠান থেকে যে স্যালারি স্লিপ দেওয়া হয় সেটি আপলোড করবেন, অথবা ইনকাম প্রুফ হিসেবে আপনি আপনার প্রতিষ্ঠান থেকে একটা স্যালারি সার্টিফিকেট উঠাবেন। দায়িত্বশীলরত ব্যক্তির সিগনেচার থাকতে হবে, যেমন এডমিন, ডিরেক্টর বা সিইও। এরপর এখানে ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক স্টেটমেন্টে ক্লিক করার পর ঢাকা ব্যাংকের যে অ্যাকাউন্টে আপনি স্যালারি পান সেই অ্যাকাউন্টের বিগত 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট এখানে আপলোড করতে হবে। এরপর ইউটিলিটি বিলে ক্লিক করবেন। ইউটিলিটি বিল ক্লিক করার পর এখানে আপনার বাসার ইলেকট্রিসিটি, গ্যাস অথবা পানির বিলের কপি আপলোড করবেন। এরপর অ্যাড্রেস প্রুফে ক্লিক করবেন। অ্যাড্রেস প্রুফে ক্লিক করার পর আবারও আপনি ইউটিলিটি বিল অথবা গ্যাস এবং পানির বিল এখানে আপলোড করবেন। এরপর যদি আপনার টিএনজি ফোন বিলের কপি থেকে থাকে, পাসপোর্ট বা হোল্ডিং ট্যাক্সের কপি থেকে থাকে সেগুলো এখানে আপলোড করবেন। সমস্ত কিছু আপলোড করা হয়ে গেলে আপনি ব্যাক করবেন এবং ডকুমেন্ট আপলোডের জায়গায় দেখবেন আপনার 100% সম্পূর্ণ হয়েছে কিনা। যদি 100% সম্পূর্ণ না হয়ে থাকে পুনরায় ডকুমেন্টটা আপলোড করে একই কাগজ আপনি 2 বা 3 বার আপলোড করতে পারবেন। যেমন এখানে যদি আপনি ব্যাংক স্টেটমেন্টে ক্লিক করেন দেখতে পাবেন এখানে প্লাস আইকন নেই এবং আমি 3টি একই ছবি আপলোড করে ফেলেছি। এরকম আপনি দেখতে পারবেন যে একটি অপশনে সর্বোচ্চ 2টি কাগজ আপলোড করা যায় এবং আরেকটি অপশনে সর্বোচ্চ 3টি কাগজ আপলোড করা যায়। এরকম করে একই ছবি আপনি 2 বার এবং 3 বার আপলোড করবেন। যখন 2-3 বার আপলোড করবে তখন আপনার যে ডকুমেন্ট আপলোড অপশনটি রয়েছে সেটি 100% কমপ্লিট হয়ে যাবে। তখন আপনার সমস্ত কাজ শেষ। এখন আপনি লোনের জন্য আবেদন করবেন। লোনের জন্য আবেদন করার জন্য লোন প্ল্যান এই অপশনটিতে ক্লিক করবেন। লোন প্ল্যান অপশনে ক্লিক করার পর এখানে 3 মাস এবং 6 মাস রয়েছে। এক্ষেত্রে আপনি কোন প্ল্যানটি নিতে চান সেই অপশনটিতে অ্যাপ্লাই অপশনে ক্লিক করুন। অ্যাপ্লাই অপশনে ক্লিক করার পর এখানে কত টাকা জন্য আবেদন করবেন সেটি এভাবে নির্বাচন করুন। নির্বাচন করার পর ই ঋণ অ্যামাউন্ট এখানে দেখাবে। এরপর পারপাস অফ লোন এই অপশনটিতে ক্লিক করবেন। কোন পারপাসে আপনি লোন নিতে চান সেটি এখানে সিলেক্ট করুন। এরপর সাবমিট করুন। এরপর নিচে দেখতে পারবেন আপনার টোটাল অ্যামাউন্ট এবং 9% ইন্টারেস্টে কত টাকা নেওয়া হবে এবং প্রসেসিং ফি 250 টাকা, এর সাথে ভ্যাট অ্যাড হবে এবং সিআইবি চার্জ প্লাস ভ্যাট অ্যাড হবে। মান্থলি কত টাকা কিস্তি দিতে হবে সেটি এখানে দেখাবে। এরপর আপনি প্রসিড অপশনে ক্লিক করবেন। প্রসিড অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন কোন কোন তারিখে আপনার কিস্তি টাকা কাটা হবে। এরপর কনফার্ম হলে কনফার্ম ডিটেলসে ক্লিক করবেন। কনফার্ম ডিটেলসে ক্লিক করার পর আই অ্যাকসেপ্ট এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর তাদের যে টার্মস এন্ড কন্ডিশন রয়েছে সেই টার্মস এন্ড কন্ডিশন আপনাকে দেখাবে। এরপর আই অ্যাকসেপ্ট এই অপশনটিতে ক্লিক করে প্রসিড অপশনে ক্লিক করবে। প্রসিড অপশনে ক্লিক করার পর এখন আপনাকে একজন ব্যক্তির রেফারেন্স দিতে হবে। রেফারেন্স কিন্তু ব্যক্তি অবশ্যই আপনার প্রতিষ্ঠানের কেউ হতে হবে। এক্ষেত্রে অবশ্যই আপনার প্রতিষ্ঠানে এডমিন, অ্যাকাউন্টিং অথবা বড় কোনো ডিপার্টমেন্টের লোক হতে হবে। যেমন আপনার স্যালারি প্রসেসিং এর ক্ষেত্রে যদি এডমিন ডিপার্টমেন্ট কাজ করে থাকে এক্ষেত্রে এডমিন ডিপার্টমেন্টের একজনকে অবশ্যই দিতে হবে। এক্ষেত্রে যার রেফারেন্সটি দিবেন তার ফুল নেম এখানে লিখবেন, তার মোবাইল নাম্বার এখানে দিবেন, এরপর এমপ্লয়ার নেম এখানে দিবেন,
অর্থাৎ তিনি কার আন্ডারে রয়েছেন তার নামটি এখানে দিবেন। এরপর এখানে তার ডেজিগনেশন দিবেন। এরপর এখানে তার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার যদি থেকে থাকে এক্ষেত্রে দিবেন, না থেকে থাকলে এই ঘরটি ফাঁকা রাখবেন। একইভাবে আপনি তার ডেট অফ বার্থ যদি দেন তাকে ডেট অফ বার্থ এনে দিবেন। দেন সেভ অপশনে ক্লিক করবেন। এরপর অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন। অ্যাপ্লাই অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার আবেদনটি গ্রহণ করা হবে এবং আপনাকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে অপেক্ষা করার জন্য। তারা সমস্ত কাগজপত্র যাচাই বাছাই করবেন। যদি সমস্ত কাগজপত্র ঠিক থাকে এক্ষেত্রে আপনি যে রেফারেন্সকৃত ব্যক্তিকে দিয়েছেন সেই রেফারেন্সকৃত ব্যক্তির মোবাইল নাম্বারে তারা কল করবেন এবং আপনার সমস্ত ডিটেইলস তারা জানতে চাইবেন। এছাড়াও তার কাছে অনুমতি চাইবে আপনাকে লোন দেয়া যাবে কিনা। তিনি যদি রাজি থাকে, তিনি যদি লোন দেওয়ার জন্য রেফারেন্স করেন তাহলেই কেবলমাত্র আপনাকে 2 ঘন্টার মধ্যে লোন দেওয়া হবে আপনার অ্যাকাউন্টে। দর্শক, এক্ষেত্রে অবশ্যই আপনি যার রেফারেন্স দিবেন তার সঙ্গে আগে ভালোভাবে কথা বলবেন। দর্শক, আশা করি আপনার বিষয়টি বুঝতে পেরেছেন। তো যেহেতু আমি লোন নিচ্ছি না, শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্যই এই ফর্মগুলো ফিল আপ করলাম। সো যদি কোনো অপশন কেউ না বুঝতে পারেন এক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এছাড়াও যদি তারপরেও কমেন্ট করার পর বুঝতে না পারেন এক্ষেত্রে আমার ফেসবুক পেজ রয়েছে, সেখানে চাইলে আপনি স্ক্রিনশটের মাধ্যমে জানাতে পারেন আপনার প্রশ্ন। এছাড়াও রয়েছে ঢাকা ব্যাংকের হেল্পলাইন নাম্বার, এই নাম্বারটিতে কল করে আপনি যেকোনো তথ্য জানতে পারেন। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন।